মেয়েটার মুখে তারা কোনো কালি লাগিয়ে দিয়েছে। কি রে, তোর মুখে কালি লাগলো কি করে? আসলাম, আব্বা, নরসের, তোরা কোথায়? শীঘ্র এদিকে আয়। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? সর্বনাশ হয়েছে, তালুকদার বাড়ির মেয়ের মুখে কালি। এই দেখ। তোর এই অবস্থা কি করে হলো বেটা? বল বেটা, কার এত বড় সাহস? কে তোর মুখে কালি দিয়েছে? বল বেটা। আমি কইতেছি, গাজীপুরের বাদল গুন্ডা। আমি নিজ চোখে দেখছি, জল বললো আপামনি হাত ধরে টানাটানি করতেছে। তালুকদার বাড়ির ইজ্জতের উপর হাত। ওই গুন্ডাদের তোরা এমন ভাবে মারবি, ওরা যেন সারা জীবন হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে থাকে। এই জোরে ডল, এবার সত্যি সত্যি আমি প্রিয়াকে কিডন্যাপ করব। এমন কথা আর কখনো মুখও আনবেন না। প্রিয়ার ছোট চাচাকে আপনি চেনেন না, জানতে পারলে দুনিয়া থেকে উধাও করে দেবে। এই বাদল আমার নাম, গাজীপুরের সবচেয়ে বড় রংবাজ আমি। প্রিয়াকে কিডন্যাপ করে ওকে আমি বিয়ে করবই। কি চাই? তালুকদার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করবি? শুয়োরের বাচ্চা! ভাড়াটি গুন্ডাগুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। টাকা দিলাম একবার, কিন্তু মার খেলো দুবার। তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে? আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল, সেই বলে দিয়ে। তোর রুমালটা ময়লা। ময়লা না, ময়লা না, অলংকার। অলংকার? আমার মুখে যে কালি লেগেছিল, এই হচ্ছে সেই কালি। একটা কথা বলবো প্রিয়া? বল না। তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান। সামান্য একজন মেকানিক, কি আছে ওর? ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না। পবিত্র প্রেমের কারণে কেউ কখনো ছোট হয় না। আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস। আসলেই আমি পাগল হয়ে গেছি, প্রেমের পাগল, ওর ভালোবাসার পাগল। হ্যাঁ, হ্যাঁ বল। ওকে। কার ফোন? মিতার। ওকে বলেছিলাম গুন্ডাগুলো কোন হাসপাতালে আছে তার খবর নিতে। কেন? ওদের চিকিৎসার খরচ দিয়ে আরো কিছু টাকা ওদের হাতে দিয়ে আসবো। ও চল। আচ্ছা, হ্যাঁ চল। হ্যালো। ওই জলদি ভাগ, আবার সর্বনাশ হয়েছে। জলদি ভাগ, এই যে তাড়াতাড়ি ভাগ। এই যে শুনুন না, প্লিজ শুনুন। এই যে দাঁড়ান। আহা, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে? ন্যাকামো, আমার সাথে ন্যাকামো? তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস, মানে? আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত! আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আরে আরে, মনে শোন, খবরদার পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কি রে, সে কখন গ্যারেজে গেছিস? এতক্ষণে আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর? প্রশ্নই ওঠে না।
আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে, যেই না চেহারা। ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব, হ্যাঁ? তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব, থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম, আসসালামু আলাইকুম। আরে আরে এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না, শুধু এইটুকু বলতে পারি যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে রাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। আহা, এতে বাজি ধরার কি আছে? মুন্নি জানে না আমি তোকে কতটুকু ভালোবাসি। চল আমার সাথে, আমি তোকে এক্ষুনি মোটরসাইকেল কিনে দেবো। চল। চলো। ভালোই তো, আমার নাম করে ছোট চাচুকে টুপি পরিয়ে দিয়ে মোটরসাইকেলটা কিনে নিলি। এই জন্যই তো কিনে নিলাম। এখন মোটরসাইকেলে এক একটা প্রবলেম দেখিয়ে ওর গ্যারেজে যাওয়াটা খুব সহজ হবে। তুই কি বাজিতে আমাকে হারিয়ে ছাড়বি? 100% শিওর। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা, আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না, বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব। হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি হয়েছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললে না, কি চলবে? তুই না কি? আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায়, কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে। এই, তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে, যা। জান, তার ছিঁড়ে গেছে তো। জুড়ে দে। জান, আমি পাচ্ছি না। হ্যাঁ? ওঠ, সর। হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না, একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোঝামেলা। এবার নিয়ে যেতে বল। চল। কি ব্যাপার প্রিয়া, ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি? কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি। ছোট লোকেরা শব্দ কইরা চা খায়, আর তুমিও তো অভ্যাস করতেছো। হলো,
ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবো না, হ্যাঁ ভুলে যাও না তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া। ভাইজান, পাত্রপক্ষের লোকজন আইসা গেছে। চলো মা। চল